চলে এসেছি নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 বাংলা ভাষা ও সাহিত্যের প্রশ্নপত্র নিয়ে। সময় 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 40। একের দাগে প্রশ্ন থাকবে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 1 নম্বর করে 9টি প্রশ্নের 9 নম্বর। তারপরে চলে আসছে 2 নম্বরের প্রশ্ন, কম বেশি 15টি শব্দে প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 9টি। এখানেও একটা প্রশ্নের মান হচ্ছে 1, 9টি প্রশ্ন লিখতে হবে। ঠিক আছে, 10টা দিয়েছে, 10টা না, তার ছাড়াও বেশি দিয়েছে, টোটাল 12টা, অথবা ধরে 12টা কোশ্চেন দিয়েছে, 12টার মধ্যে যে কোনো 9টি লিখতে হবে। তার মধ্যে কিছু কোশ্চেনের সঙ্গে তার অথবা যুক্ত আছে, সেটা হয় যেমন 2-এর 6, 6টিতে 2-এর 6-এর যে কোশ্চেনটা, সেখানে হয় 2-এর 6টা লিখতে হবে, না হলে তার অথবা একটা প্রশ্ন আছে, সেটা তোমাকে লিখতে হবে। এরকমভাবে 2 দাগের কোশ্চেনগুলো কমপ্লিট করতে হবে। তারপর দিয়েছে 3 নম্বরে বলছে, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান হলো 3, প্রশ্ন দিয়েছে 2টি, 3-এর 1 আর 3-এর 2, এর মধ্যে যে কোনো একটি তোমাদের লিখতে হবে। তারপর চলে আসছে 4 বলছে, কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। কম বেশি 150 শব্দের মধ্যে, এখানে প্রশ্নের মান দিয়েছে 5 আর প্রশ্নের সংখ্যা দিয়েছে 2টি, তার থেকে যে কোনো একটি লিখতে হবে তোমাদের। তারপরে চলে আসি 5 দাগের কোশ্চেনে। 5-এ বলছে, নিচের প্রশ্নগুলির কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর লেখো, যে কোনো একটি। এখানেও প্রশ্নের মান হচ্ছে 5, এখানেও প্রশ্ন দেবে 2টো, এই 2টোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। তারপরে 6-এর দাগে দিয়েছে, যে নিচের প্রশ্নগুলির কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর লেখো, যে কোনো একটি। এখানেও প্রশ্নের মান আমার 5। আচ্ছা, নেক্সট চলে আসি 7-এ বলেছে ভাব সম্প্রসারণ করতে। ভাব সম্প্রসারণ কত বাক্যের মধ্যে? না, 125টি শব্দের মধ্যে লিখতে বলেছে। এখানে প্রশ্নের মান দেওয়া হলো 4, 2টো দেবে, তার মধ্যে যে কোনো একটি লিখতে হবে।